السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা প্রতি মঙ্গলবারে আমাদের শিক্ষা গ্রামারগুলো কোরআনে কারিমের সূরা ইয়াসিনের মধ্যে আমরা প্র্যাকটিস করে পড়তেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত শুরু থেকে 32 নাম্বার 32 আয়াত শেষ করেছি। আজকে আমরা আয়াত নাম্বার 33 সুযোগ পেলে সামনে পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। এখানে 33 নাম্বার আয়াতটা হবে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আয়াতুন লাহুম, এবং তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে আল আরদুল মাইতাতু, মৃত জমিন। আহইয়াইনাহা, এটা আমি পুনরায় জীবিত করি। ওয়া আখরাজনা, এবং বের করি, মিনহা, এর থেকে, হাব্বান, শস্য দানা। ফামিনহু, এরপর এর থেকে, ইয়াকুলুনা, তারা ভক্ষণ করে, তারা খায়। ফামিনহু ইয়াকুলুন। এই আয়াতের মধ্যে মৌলিক কয়েকটা বাক্য। প্রথমে এখানে আছে ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, এই পর্যন্ত একটা বাক্য। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন, এই বাক্যটা আরেকটা অংশ। তো এখানে ভেঙে ভেঙে পড়ি। প্রথম একটা, শুরুতে যেহেতু এখানে আসছে ওয়া আয়াতুন লাহুমুল আরদুল মাইতাতু, আয়াতটা একটু আমাদের সাধারণ স্ট্রাকচার যেভাবে পড়ি তার চাইতে একটু ভিন্ন। এই জন্য একটু ভালো করে খেয়াল করে বুঝতে হবে, আর না হয় একটু পেছ থেকে যাবে আয়াতটা। একটু খেয়াল করে বুঝি। প্রথম শব্দ আছে ওয়া আয়াতুন। আয়াতুন আমরা জানি একটা নাকেরা শব্দ। এরপরে লাহুমুল আরদুল মাইতাতু, এই যে লাহুমুল আরদুল মাইতাতু, এটার তারকিবটা আপনারা পারবেন, বা এখানে শব্দ তো সব পরিচিত, অপরিচিত শব্দ নাই। এটার বাক্য বিশ্লেষণটা আপনারা পারবেন। যেমন ধরেন আমি যদি বলি, কথার কথা, আমি একটা বাক্য বললাম, যেমন লি কিতাব, আমার একটা কিতাব আছে। বলেন তো এটার বিশ্লেষণ কি হবে? লি কিতাব, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? লি কিতাব। আলহামদুলিল্লাহ। এই যে লি, লি হচ্ছে জারুন মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন, জারুন মাজরুর মিলে মুতাআল্লিকুন বিল খাবার। এটা মুতাআল্লিক বিল খাবার, খাবারের সাথে মুতাআল্লিক হয়ে এটাকে আমরা বলতে পারবো খাবারুন মুকাদ্দামুন, খাবারুন মুকাদ্দামুন।
তাহলে আমরা বুঝে গেছি লি যদি খাবারুন মুকাদ্দামুন হয় তাহলে কিতাবুনটা কি হবে? মুবতাদা মুআক্খার। রাইট, কিতাবুন মুবতাদাউন মুআখারুন। তাহলে এই বাক্যটা আমরা বুঝে গেলাম। এটা কিতাবুনটা তো নাকেরা আছে, এই কারণে এরকম হলো। যদি এটা মারেফাও হতে পারে, আমরা জানি, যেমন এরকমও হইতে পারতো, লি আল বাইতু, আমার একটা নির্দিষ্ট বাড়ি আছে। লিয়াল বাইতু, আমার একটা নির্দিষ্ট বাড়ি আছে। তো এখানেও লিটা হলো জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিল খাবার, আর এটা হলো খবরুন মুকদ্দাম, আর আল বাইতু এটা হলো মুবতাদা আল মুআখার, তাই না? তাহলে এখানে দেখেন শুরুতে একটা আয়াতুন, এটা একটা নাকেরা শব্দ, তারপরে লাহুমুল আরদুল মাইতাতু, এটা আরেকটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখন আপনারা বুঝে গেছেন। বলেন তো লাহুম এটা কি হবে? জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিল খাবার, মুতাআল্লিক বিল খাবার হয়ে এটাকে কি বলবো আমরা? খাবারুন মুকদ্দামুন, খাবারুন মুকদ্দামুন। আর আল আরদুল মাইতাতু, আল আরদু হচ্ছে মানউত, আল মাইতাতু নাত, নাত মানুত মিলে মুবতাদাউন মুআখারুন। রাইট, এটা বুঝা গেছে না? তাহলে এই বাক্যটা, এই যে লাহুম এটা হলো খাবার মুকদ্দাম, আল আরদুল মাইতা এটা হলো মুবতাদা মুআখার, এর একটা সেন্টেন্স হয়ে গেল। এখন একটা পড়া আমরা অনেকদিন যাবত পড়তেছি, আপনারা বলেন তো, যদি নাকেরার পরে সেন্টেন্স আসে তাহলে পরে নাকেরাটা কি কি বলে? নাত এই যে একটা নাকেরা শব্দ আয়াতুন, তারপর একটা সেন্টেন্স আসছে, তাহলে এই সেন্টেন্সটা এখন কি হবে? নাত ওই নাকেরা নাত হবে। রাইট, আমরা বলেছি যদি মারেফার পরে আসে তখন ওই হাল হবে। ইনশাআল্লাহ। তাহলে এখানে এখন আপনারা বুঝে গেছেন এই আয়াতুন এটা হলো একটা নাকেরা শব্দ, তারপরে জুমলাতুন ইসমিয়া, এটা হলো আয়াতুনের নাত। এই যে একটি নিদর্শন তাদের জন্য, সেটা কি? তাদের জন্য রয়েছে মৃত জমিন, এই মৃত জমিনটা তাদের জন্য একটি নিদর্শন। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের, আচ্ছা, লতিফা কাদির ম্যাডাম আছেন, আমাদের প্রথম সেমিস্টার শেষ করেছেন, আপনি সেকেন্ড সেমিস্টারে রেজিস্ট্রেশন করেননি এখনো। আসসালামু আলাইকুম। সেকেন্ড সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন না? একটু অসুবিধা আছে। ফাইনাল পরীক্ষার এখনো উত্তরপত্র পাঠায় নাই ম্যাডাম, সবগুলো আগে উত্তর দিয়ে দেয়, সব লিখে ফেলে, কোনো ব্যস্ততা কিনা বা অসুস্থতা কিনা। মাশাআল্লাহ। না, আচ্ছা এবার এটা একটু কঠিন লাগতেছে আমার কাছে। আর আমি ক্যামেরা যে করি সেটা ঠিক মতো যায় না, হালকা হয়ে যায়। আমি বুঝতেছি না এটা কিভাবে সমাধান করব। ও আচ্ছা আচ্ছা। আপনি বলেছেন না যে হালকা হয়ে যায়, বোঝা যায় না। ও তো আমার মানে আপনি আমার আপনি লিখে নাই ফেলছেন, আপনি লিখে ফেলছেন? মোটামুটি। ও এমনি ওই যে ক্যামেরাটা, ওই মোবাইলটা, মানে এই যে পাতাটায় লিখছেন ওই পাতাটা নিচে রেখে মোবাইলটা উপরের দিকে ধরে ছবি উঠে দিয়ে দিলে হবে। সেটাই পরে তো তো, দেই, কিন্তু হয়তো এখন হাত চেপে যায় না, কি হয় বয়সের না না, জন্য তো পরের পারি বারটা না। সুন্দর পাঠাইছেন মাশাআল্লাহ, দ্বিতীয়বার পাঠাইছেন সে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু ওই যে আমি একটা ছবি উঠে পাঠাবো না আপনাকে, ভিডিও করে যে কিভাবে হুম, উঠাইতে হয়, তাহলে আপনার সহজ হবে। আচ্ছা। আর আমি ওই সেকেন্ড সেমিস্টারটা কি বলবো, ওটার একটু অসুবিধা আছে। আমি আবার ফার্স্ট সেমিস্টার যে শুরু করছেন, সেইখানে তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হ্যাঁ করেছি। সেখানে আবার করেছেন মাশাআল্লাহ। হুম। কিন্তু আপনি তো মাশাআল্লাহ ভালো পারেন, সেকেন্ড সেমিস্টার যাইতে পারেন আপনি। আপনি তো আর সবগুলো। অন্য অসুবিধা আছে। ও একটু আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্য আমি আর দেই নেই। আচ্ছা অসুবিধা নেই, আপনি সময় নেন, ঠিক আছে। আবার হুম, প্রথম সেমিস্টারটা করেন, অসুবিধা নেই। বাকি জি। আপনি ভালো পারেন, কিন্তু সব করা পারেন মাশাআল্লাহ। আচ্ছা, খুব ইয়ে খুশি শুকরিয়া। হলাম আপনার কথা শুনিয়া, শুক্রিয়া। শুকরিয়া। আচ্ছা। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, এবং তাদের জন্য রয়েছে একটি নিদর্শন, সেটা হলো মৃত জমিন। তাহলে এই পর্যন্ত একটা অংশ গেল। তাহলে আমরা পাইলাম আয়াতুন এটা হলো মানউত, লাহুমুল আরদুল মাইতাতু এটা জুমলা, একটা সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া, এটা হচ্ছে আয়াতুনের নাত।
এরপরে আহইয়াইনাহা, আহইয়াইনাহা আমি এই জমিনকে জীবিত করি, পুনর্জীবিত করি। ওয়া আখরাজনা মিনহা এবং এর থেকে উৎপন্ন করি বা বের করি হাব্বান শস্য দানা, ফামিনহু ইয়াকুলুন আর সেখান থেকে তারা ভক্ষণ করে, তারা খায়। ফামিনহু ইয়াকুলুন। তো এখানে এখন এটাকে আমরা পুরো বাক্যটা আগে বিশ্লেষণ হয়ে যাক, তারপরে এটা পূর্বের সাথে কিভাবে মিলবে সেটা পরে দেখতেছি। দেখেন আহইয়াইনাহা, এখানে আপনারা বুঝে গেছেন আহইয়াইনাহা কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা শব্দ আছে, মাশাআল্লাহ। মানে প্রথম হলো আহইয়াইনা, এটা একটা ফেল, এটা মাদির ক্রিয়া নাকি মুদারে? ফেলুন মাদি। এটা ফেলুন মাদিন, মাশাআল্লাহ। এখন তাহলে ফাইলটা কি হবে? ফাইলুহু, এই যে শেষে যে না আছে এই নাটা হলো ফাইল, তাই না? আহইয়াইনা আমরা পুনর্জীবিত করি বা আমরা জীবিত করি। এখন একটু ভার্বটা বলেন তো, এটা কয় নাম্বার ফর্মে আছে? রুট লেটার হলো হা ইয়া ইয়া। ইয়া এই রুট লেটার থেকে তাহলে এটা কয় নাম্বার ফর্ম? 4 নম্বরে আছে এটা। পরে আছে। তাহলে এই শব্দটা মূলত ছিল আহইয়া, তাই না? এরপরে ছিল ইউহয়িয়ু, ইউহয়িয়ু এরকম ছিল। তো এখন আমরা জানি যে এই যে ইয়া, এটা হলো একটা উইক লেটার, এটা পাশাপাশি আসছে দুইটা, তাহলে আমরা জানি একাধিক হরফুল ইল্লাত কোন শব্দের মধ্যে আসলে এটা কোন প্রকার? মুদাফ। না, সরি, অক্ষর থাকে মুদাফ, কিন্তু দুর্বল অক্ষর থাকে দুর্বল অক্ষর লাফিফ। 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 তো সুতরাং এই ভার্বটা কি? একটা লাফিফ ভার্ব, তাই না? তো ছিল আহইয়া। এখন আপনারা বুঝে গেছেন আহইয়া, এখান থেকে পরিবর্তন কি হবে? ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। ইয়া মাকসুরা আলিফ মাকসুরা হয়ে যাবে, রাইট। তাহলে এখন ভার্বটা হয়ে যাবে আহইয়া। এখন ইউহয়িয়ু মুদারের মধ্যে কি পরিবর্তন হবে? কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া কঠিন, পড়া কঠিন, এজন্য ইয়ার দম্মাটা সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে। তাহলে এখন এই মুদারেটা হবে ইউহয়ি, আহইয়া ইউহয়ি, ভার্বটা বুঝে গেলাম। তাহলে এখান থেকেই এখানে আসছে আহইয়াইনা, আমরা জীবিত করি। তাহলে এখানে পরে শেষে আছে হা, এই হাটা হলো দমিরুন মুত্তাসিলুন মাফউলুন বিহি, এটা মাফউলুন বিহি হয়ে গেল, তাই না? কারণ আমরা জানি ভার্বের সাথে দমির মুত্তাসিল সব সময় মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। এই পর্যন্ত একটা সেন্টেন্স হয়ে গেল। এখন সাথে ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এই যে ওয়াও, ওয়াও হরফুল আতফ। আখরাজনা এটা আরেকটা ফেল। আখরাজনা এটাও মাদির ক্রিয়া, বাকি এটা সহি ক্রিয়া, তাই না? খারাজা ইয়াখরুজু থেকে আখরাজা ইউখরিজু 4 নাম্বার ফর্মে। এখানে আখরাজনা ফেলুন মাদিন ফাইলুহু না, একই রকম। আখরাজনা মিনহা, এই যে মিনহা এটা আমরা বুঝে গেছি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি আখরাজ। আখরাজনা, মাশাআল্লাহ, জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন বি আখরাজনা। এই যে পূর্বে যে আখরাজনা ক্রিয়া আছে, এই আখরাজনা এর সাথে এটা মুতাআল্লিক হয়ে গেল। এখন আমরা বের করি তার থেকে এই যে মিনহা, মিনহার হা এই দমিরটা কাকে বোঝাচ্ছে? আল আরদুল মাইতা। ওই যে পূর্বে যে আরদুন ছিল, এই আরদুন শব্দটা আমরা জানি মুয়ান্নাস, মুয়ান্নাস সামাই, ওই আরদুনকে বোঝাচ্ছে। এজন্য দেখেন মিনহা এটা মুয়ান্নাস আসছে, তাই না? আহইয়াইনাহা এই যে মুয়ান্নাস আসছে।
তো এর থেকে আমরা বের করি, কি বের করি? হাব্বান। হাব্বান, হাব্বুন বহুবচন হুবুবুন, অর্থ হলো শস্য দানা। মূলত একটা জামিদ শব্দ, হাব্বুন হুবুবুন। তাহলে এখানে হাব্বান এটা মানসুব অবস্থায় আছে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়? মাফুলুন বিহি। মাফউলুন বিহি। এটা মাফউলুন বিহি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান, আমরা তার থেকে বের করি, কি বের করি? হাব্বান, শস্য দানা বের করি। ফামিনহু ইয়াকুলুন। তো এখান থেকে আরেকটা বাক্য হয়ে যাবে, এই পর্যন্ত একটা বাক্য। এই বাক্যটা কি হলো? আখরাজনা ফেল, তার মধ্যে না ফাইল, মিনহা জার মাজরুর মুতাল্লিক, হাব্বান মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা মাতুফাতুন আলা জুমলাতি আহইয়াইনা। এই যে পূর্বে যে আহইয়াইনা জুমলা ছিল ওইটার উপরে মাতুফ হয়েছে, তাই না? তাহলে এই দুইটাকে আমরা বলতে পারি মাতুফুন, মাতুফুন আলাইহি, তাই না? এরপরে শেষে আসেন ফামিন হুয়াকুলুন, অতঃপর তা থেকে তারা ভক্ষণ করে। ফা এটা একটা হরফুল আতফ, মিনহু, তাহলে আমরা ফামিনহু, এখানে কয়টা শব্দ? ফা মিনহু, তিনটা। তিনটা। ফা, ফাটা হলো হরফুল আতফ। এরপরে মিনহু, মিনহু মিনটা জারুন। এরপরে হু, হুটা হলো মাজরুরুন, মাজরুর না বরঞ্চ ফি মাহাল্লি জাররি, তাই না? আমরা এখানে মাজরুরুনি বলে দেই। এখন এটা মুতাল্লিক, মুতাল্লিক, মুতাল্লিকটা পরে থাকে, এখানে আগে চলে আসছে। মুতাল্লিকুন বি ইয়াকুলুন, এই যে পরে যে ভার্ব আছে ইয়াকুলুনা, এই ভার্বের সাথে মুতাল্লিক। এখন এখানে আসে ফামিনহু ইয়াকুলুন, এই যে ইয়াকুলুনা এটা একটা মুদারির ক্রিয়া, ফি'লুন মুদারিউন। এটা আমরা জানি মারফুউন, এটা মুদারের মারফু ক্রিয়া। বুঝলাম কিভাবে? নুনের উপস্থিতি, না নুনের- সবুতুন নুনি। এই যে সুবুতুন নুন, শেষে নুন আছে, তার মানে এটা হলো নুন কামস নুন গোজ বা আলা ফালুল খামসা এর অন্তর্ভুক্ত। এর মধ্যে নুন আছে মানেই হলো এটা মারফু অবস্থায় আছে। আর এই ওয়াওটা হলো ফাইল। তাহলে ফেল ফাইল আর মিনহু মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে আমরা এই বাক্যের সহজ সহজ ভাগগুলো বুঝে গেলাম। এখন এই যে এই শেষের যে তিনটা জুমলাতুন ফেলিয়া পেলাম, এটা কিভাবে পূর্বের সাথে মিলবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটু আমরা আরবি তারকিবটা থেকে দেখি। দেখেন এখানে পড়ি ওয়া আয়াতুন, আয়াতুনের মধ্যে এই যে ওয়াও, ওয়াওটা ইস্তিনাফিয়া, মানে নতুন বাক্য শুরু হচ্ছে। আয়াতুন খাবারুন মুকদ্দাম, আয়াতুনটা হচ্ছে খাবারুন মুকদ্দাম, এটা একটা খাবারুন মুকদ্দাম। তাহলে এটা আমরা খবর পাচ্ছি, তাহলে খবরের পরে কি আসবে? মুবতাদা আসবে, তাই না? মুবতাদা আসবে। এখন দেখি সামনে বলতেছে লাহুম জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফি সিফাতিন লি আয়াতিন। জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফি সিফাতিন লি আয়াতিন, এটা আয়াতুনের একটা সিফাত। আচ্ছা, এখানে আমরা তো আল আরদুল মাইতা এই পর্যন্ত একটা সেন্টেন্স বানিয়ে ফেলেছিলাম। এখানে সেন্টেন্স বলতেছে না, এই লাহুমটাকে শুধু সিফাত বলতেছে, লাহুমটা। অর্থাৎ বাক্যটা হবে, ধরেন আয়াতুন এটা মাউসুফ, আর লাহুম এই যে আমরা পড়েছি না নাকেরার পরে সেন্টেন্স থাকলে এটা সেন্টেন্স এবং শিবহুল জুমলা, জুমলা এবং শিবহুল জুমলা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। নাকেরার পরে যদি জুমলা হয় এটাও সিফাত হবে, নাকেরার পরে শিবহুল জুমলা হইলে এটাও সিফাত হবে। তাহলে লাহুম জার মাজরুর মুতাআল্লিক, এটা শিবহুল জুমলা না? জি। এটা একটা শিবহুল জুমলা, তাহলে এটাকে আমরা মুতাআল্লিক বলবো। কি বলে? এটাও একটা এই যে আয়াতুনের নাত হবে।
তো এখানে আর কি বাক্যটা এরকম, এই আয়াতের বিশ্লেষণ করলে দাঁড়াবে ওয়া আয়াতুন সাবিতাতুন লাহুম, মাঝখানে একটা সাবিতাতুন উজ্জ আছে। এই যে লাহুমটা এই সাবিতাতুনের সাথে মুতাল্লিক, তাহলে এখন সাবিতাতুনটা কি হয়ে গেল? আয়াতুনের সিফাত হয়ে গেল, তাই না? এই যে নাত মানুত মিলে খাবারুন মুকাদ্দাম, এই যে এই পর্যন্ত হলো খাবারুন মুকাদ্দাম, বুঝতে পারছি? এই পর্যন্ত হলো খাবারুন মুকাদ্দাম। এবার আসেন পরের অংশটা, এই যে এটাকেই বলতেছে বিমাহদুফি সিফাতিন লিআয়াতিন, এই যে আয়াতুনের একটা উজ্জ সিফাত, সেটা কি? এই যে সাবিতাতুন, মাঝখানে আয়াতুনের একটা উজ্জ সিফাত সাবিতাতুন মাওজুদাতুন কাইনাতুন, কিছু একটা উজ্জ, এর সাথে মিলে এটা হলো সিফাত। নাত মানুত পাওয়া গেল, নাত মানুত মিলে এটা হলো মুবতাদা খাবার মুকাদ্দাম, খাবারুন মুকাদ্দাম। তাহলে এখন মুবতাদা মুআখখার লাগবে, এই মুবতাদা মুআখখারটা সামনে আসতেছে। আল আরদুল মাইতাতু, এই যে আল আরদু মুবতাদাউন মুআখখারুন মারফুউন বিদ-দাম্মাতি ওয়াল জুমলাতু ইস্তিনাফিয়্যা, আল মাইতাতু সিফাতুন মারফুআতুন ওয়া আলামাতু রাফইহা আদ-দাম্মাতু। তার মানে আল আরদুল মাইতাতু নাত মানুত মিলে এই যে পূর্বের খাবার মুকাদ্দামের মুবতাদা মুআখখার, তাহলে খাবার মুকাদ্দাম মুবতাদা মুআখখার জুমলাতুন ইসমিয়্যা ইস্তিনাফিয়্যা, এই পর্যন্ত একটা পূর্ণ বাক্য হয়ে গেল। এই বাক্যটা বুঝতে পেরেছি আমরা? এই বাক্যটা বুঝা গেছে? হ্যাঁ, একজন বলেন তো এই বাক্যটা কিভাবে হলো? এই বাক্যটা একটা জুমলাতুন ইসমিয়া, তাই না? এই পর্যন্ত একটা জুমলাতুন ইসমিয়া, তাহলে জুমলাতুন ইসমিয়ার মুবতাদা লাগবে, খবর লাগবে। মুবতাদা কোনটা? এই যে আল আরদু মানউত আল মাইতাতু নাত, নাত মানুত মিলে মুবতাদা, তাহলে মুবতাদাটা পরে আসছে, তাহলে এটাকে কি বলবো? মুবতাদাউন মুআখখার। এখন তার খবর লাগবে, তাই না? এই যে পূর্বের অংশটা হলো খাবার, এখন খাবারটা ভেঙে বললে এই যে আয়াতুন একটা নাকিরা শব্দ, নাকিরার পরে একটা শিবহুল জুমলা আসছে, এই যে লাহুম। শিবহুল জুমলা কাকে বলে? শিবহুল জুমলা কারা কারা বলেন তো, কার মনে আছে? জার মাজরুর আর এবং হচ্ছে জট মাজরুর, মাশাআল্লাহ, জারফুন মাজরুরুন এবং জারফুন মুদাফুন ইলাইহি, গাফিলাহি মাস এটা মিলে শিবহুল জুমলা হয়। তাহলে এই যে আয়াতুনের পরে লাহুম আছে, তাহলে লাহুমটা কি শিবহুল জুমলা হয়ে গেল না? তাহলে আমরা জানি নাকেরার পরে জুমলা অথবা শিবহুল জুমলা আসলে নাত হবে, সিফাত হবে। তাহলে এই যে আয়াতুনের নাত, নাত মানুত মিলে খাবারুন মুকাদ্দাম, তো মুবতাদা মুআখখার খাবার মুকাদ্দাম মিলে জুমলাতুন ইসমিয়া। খালাস, শুরুতে যেহেতু ওয়াও আছে, ওয়াওটা ইস্তিনাফিয়া, তার মানে এই বাক্যটার পূর্বের সাথে কোনো সম্পর্ক নাই, এখানে স্বতন্ত্র। এবার আসেন আহইয়াইনাহা, এখান থেকে শুরু। আহইয়াইনাহা জুমলাতুন ইস্তিনাফিয়াতুন, এটা আরেকটা জুমলাতুন ইস্তিনাফিয়া, আরেকটা স্বতন্ত্র বাক্য শুরু হচ্ছে। এই বাক্যটা আসছে কেন এটা বলতেছে, লি বায়ানি কাউনিল আরদিল মাইতাতি আয়াতান, মানে এই যে মৃত জমিন যে একটা নিদর্শন, এই নিদর্শনটাকে আরো ব্যাখ্যা করে দেওয়ার জন্য, বয়ান করে দেওয়ার জন্য এই বাক্যটা এসেছে। তার মানে এই বাক্যটা হলো পূর্বের বাক্যের এই আয়াতুল্লাহুল আরদুল মাইতা, এই বাক্যটার আরেকটু বিশ্লেষণ, আরেকটু ব্যাখ্যা, আরেকটু তাফসীর, ফার্দার আরেকটু বিশ্লেষণ করে দিচ্ছে। এটাকে গ্রামারের ভাষায় বলে বায়ান মুবাইয়ান। এই যে এটা হলো মুবাইয়ান, এই জুমলাতুন ইসমিয়াটা হলো অস্পষ্ট। জমিনটা তাদের জন্য কিভাবে নিদর্শন হলো? ওই যে বাদাল মুবদাল আছে না, এরকম আরেকটা পরিভাষা আছে, মুবাইয়ান বায়ান, মুবাইয়ান বায়ান, মানে এই পর্যন্ত হলো মুবাইয়ান, এখানে অস্পষ্টতা আছে। জমিনটা মৃত জমিন তাদের জন্য নিদর্শন, এটুকু বললে বোঝা যায় না। নিদর্শন কিভাবে হচ্ছে? এই যে সামনের অংশটা ব্যাখ্যা করে দিচ্ছে। তাহলে এটা পূর্বেরই তাফসীর বোঝাচ্ছে না? পূর্বের অংশেরই ব্যাখ্যা বোঝাচ্ছে না? এটাকেই বলে যেই অংশ ব্যাখ্যা করে দেয় ওইটার নাম হলো বায়ান, আর যার ব্যাখ্যা করে ওটাকে বলে মুবাইয়ান। তাহলে এই সেন্টেন্সটা হলো মুবাইয়ান,
সামনের অংশটা হলো বায়ান। এটা একটা ব্যাখ্যা। এটার আরেকটা ব্যাখ্যা হলো এই যে এখানে বলতেছে আও ফি মাহাল্লি রাফইন সিফাতুন লিল আরদি, অথবা এটাকে বলতেছে যে এটা এই যে পূর্বের যে আরদুন আছে এই আরদুনের একটা সিফাত, আরদুনের আরেকটা সিফাত। আরদুনের একটা সিফাত হলো আল মাইতাতু, আরদুনের আরেকটা সিফাত হলো এই সেন্টেন্সটা। এটা সিফাত তো হবে না, হাল হবে আর কি। এই যে আল আরদু শব্দটা মারেফা নাকি নাকেরা? মারেফা। তাহলে আমরা জানি মারেফার পরে জুমলা আসলে সেটা কি হয়? হাল হয়। তো এটা আর কি, যে আহিয়াইনাহা থেকে আল আরদু হাল হবে, অর্থাৎ মৃত জমিন তাদের জন্য হচ্ছে একটা নিদর্শন, এমত অবস্থায় যে সেই জমিনটাকে আমি জীবিত করি বৃষ্টির মাধ্যমে পানি দিয়ে, এরপর সেখান থেকে শস্য দানা বের করি, সেখান থেকে তারা বক্ষণ করে। তাহলে এটা অবস্থা বোঝাচ্ছে আল আরদু, সেই হিসাবে এটা হাল হবে। এখানে বলতেছে সিফাত, এই সিফাতটা ধরা যায় দূর থেকে, বাকি সহজ হলো হাল ধরা। হাল, এটাকে হাল ধরা যেতে পারে পরের বাক্যটা। হ্যাঁ, তাহলে আমরা বায়ান, বায়ান ধরলে সবচেয়ে সহজ আর কি। তাহলে আমরা এখানে আরেকটা পরিভাষা শিখলাম, একটা হলো বায়ান আর একটা হলো মুবাইয়ান। বাক্যের পূর্বের অস্পষ্ট অংশ এটাকে বলে মুবাইয়ান, বাক্যের পরবর্তী অংশ যেটা পূর্বের অংশকে ব্যাখ্যা করে দেয় এটাকে বলে বায়ান। তাহলে এখানে পরের বাক্য আহিয়াইনাহা থেকে এটা পূর্বের বায়ান হয়েছে। وأخرجنا معطوفة على ما قبلها لا محل لها من الإعراب, এই যে এটা আহিয়াইনাহা এই বাক্যের উপরে আতফ হয়েছে। মিনহা জার মাজরুর মুতাল্লিক, ফি আখরাজনা হাব্বান মাফউলুন বিহি, ফামিনহু আলফা আতিফা, মিনহু মুতাল্লিকুন বিয়াকুলুন, ইয়াকুলুনা জুমলাতুন মা'তুফাতুন আলা আখরাজনা। তার মানে সহজ কথায় মাঝখানে এই তিনটা হলো জুমলাতুন ফেলিয়া। আহিয়াইনাহা একটা জুমলাতুন ফেলিয়া, ওয়া আখরাজনা মিনহা হাব্বান আরেকটা জুমলাতুন ফেলিয়া, ফামিনহু ইয়াকুলুন আরেকটা জুমলাতুন ফেলিয়া। এই তিনটা জুমলা পরস্পরে মাতুফ হয়ে, এখন এটাকে আমরা কি ধরবো? দুইটা ধরা যায়, এই পূর্বের আল আরদু থেকে হাল ধরা যেতে পারে, অথবা এই পুরা বাক্যের আমরা বায়ান ধরা যেতে পারে, বায়ান ধরা যেতে পারে। এই দুইটাই এখানে প্রযোজ্য হতে পারে। নিচে দেখেন আরবিটা বলতেছে ফাইদাতুন নাহবিয়াতুন, এখানে একটা ব্যাকরণিক জ্ঞাতব্য। আশারান নুহাতু ইলা আন্না হুনাকা বা'দুল আসমা আল মা'রিফা বিআল আল জিনসিয়া লিযালিকা ইউজাউযুনা না'তাহা বিল জুমলা। قال تعالى وآية لهم الليل نسلخ منه النهار، فإن جملة نسلخ في محل رفع صفة لكلمة الليل المعرفة بال الجنسية। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা একটু বুঝতে হবে। এটা বুঝলে একটু আমরা বালাগা পর্ব সময় বিস্তারিত বলবো, এখানে একটু সংক্ষেপে বলি। দেখেন এখানে বলতেছে, এটা কিভাবে বোঝাই, যেমন ধরেন একটা শব্দ হলো কিতাবুন, কিতাবুন মানে একটি কিতাব, এটা মারেফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা, যে কোনো কিতাবকে বোঝাচ্ছে, তাই না? এরপরে আমি বললাম আল কিতাবু, কিতাবটি, মারেফা। মারেফা, এই কিতাবটি বলতে নির্দিষ্ট একটা কিতাবকে বোঝাচ্ছে, তাই না? নির্দিষ্ট একটা কিতাবকে বোঝাচ্ছে। এখন দেখেন আলহামদু, এখানে আল আছে না? আলহামদু অর্থ কি? সমস্ত সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। দেখেন আল, আল দিয়ে কি হয়? নির্দিষ্ট হয়। আবার আল দিয়ে এখানে অর্থ করতেছেন হামদুন মানে একটা প্রশংসা, তাই না? আলহামদু মানে
সমস্ত যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা। তার মানে বোঝা গেল আল বাক্যের শুরুতে যে আসে, এই আল যেটা আমরা মারেফা হিসেবে জানি, মারেফা বানায়, এই আলটা আসলে নাউনের শুরুতে আসে 5 ধরনের অর্থ দেয়, 5 ধরনের অর্থ দেয়। এই দেখেন আল আয়াতুল আল আরদুল বাইতা, মৃত জমিন। এই মৃত জমিন কি নির্দিষ্ট কোন একটা মৃত জমিনকে বোঝাচ্ছে, নাকি সারা পৃথিবীর আনাচে কানাচে যত শুষ্ক জমিন আছে সবগুলোকে বোঝাচ্ছে? জি সবগুলোকেই। মানে কি এটা নির্দিষ্ট হলো নাকি অনির্দিষ্ট? তো অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তার মানে এই আলটা মারেফা বানানোর জন্য আসে নাই, এই আলটাকে বলে আল জিনসিয়া, জিন্স বোঝায়, জিন্স। মানে জাতি। ধরেন ইনসান মানে একজন মানুষ, ইন্নাল ইনসানা সমস্ত মানুষ, মানে মানুষ জাতি, পুরো মানুষ জাতিটাকে বোঝাচ্ছে। তার মানে এই জমিন, মৃত জমিনের যত শ্রেণী আছে এই সব বোঝাচ্ছে। তার মানে এটাকেই বলে আল আল জিনসিয়া। তো এখানে আমরা একটা গ্রামার পড়েছি না, যে এখানে বলতেছিল, আমরা দেখছি যে এই যে এখান থেকে এই জুমলাতুল ফেলিয়া তিনটাকে আল আরদুল মাইতা এর নাদ ধরা যাবে, তাই না? নাদ ধরা যাবে। এই নাদ ওই যে এখানে বললো না, এই আরবি কিতাবটাতে খেয়াল করেছেন নাদ বলছে, তাই না? ফি মাহাল্লি রাফঈন সিফাতুন লিনাতিন, খেয়াল করেছেন? একটা তো বললো হয়তো বায়ান ধরবো আমরা, এই যে লি বায়ানি কাউনিল আরদিল মাইতাতি আয়াতান, এটা বায়ান ধরবো। 2 নম্বর বলছে ফি মাহাল্লি রাফিন সিফাতুন লিল আরদ, এই যে পরের জুমলাতুন ফেলিয়া গুলো হলো আরদুনের সিফাত। এই যে আরদুন এর একটা সিফাত হলো আল মাইতাতু, আর এই তিনটা বাক্য মিলে এটা হলো সিফাতুন সানিয়াতুন। তো এখন এখানে একটা প্রশ্ন চলে আসে, প্রশ্ন হলো জুমলা, অল জুমলা গ্রামাটিক্যালি নাকেরা, জুমলাগুলো গ্রামাটিক্যালি কি নাকেরা, জুমলা এবং শিবুল জুমলা এগুলো গ্রামার বিবেচনায় নাকেরা। তাহলে আমরা জানি নাত মানুতের মধ্যে মারেফা নাকেরার মিল থাকতে হয় না? হ্যাঁ 100%। নাত মানুতের মধ্যে আমরা জানি নাকেরা মারেফা, এটার 100% মিল থাকতে হবে। তাহলে এখন আল আরদু যদি মারেফা হয়, আর এই যে এই সেন্টেন্সকে কি তার হাল কি বলে নাত ধরা যাবে? কারণ সেন্টেন্স তো নাকেরা, আর আল আরদু মারেফা, তাহলে মারেফা নাকেরা মিললো না, তাই না? নাত হইতে পারে না। এই প্রশ্ন চলে আসে না? এই প্রশ্নের কারণে তো আমি আপনাদেরকে বললাম যে এখানে নাত হবে না, আসলে হাল হবে, তাই না? বাকি নিচে দেখেন এটার উত্তর দিয়ে দিছে, এই যে আশারান নুহাত, মানে এই যে গ্রামার বিদরা নির্দেশনা দিয়েছেন যে লান্না হুনাকা বাদুল আসমাল মারেফা, যে কিছু মারেফা ইসিম আছে বি আল আল জিনসিয়া, আল জিনসিয়া মানে নাউনের শুরুতে আল থাকবে, ওই আলটা জিনসিয়ার অর্থ দিবে, ওইটা মারেফা বুঝাবে না। তো ওইটা নাকেরাই থেকে যায়, মানে কিছু নাউনের শুরুতে আল আসবে, আল যুক্ত হবে জিনসিয়া জাতি অর্থ দেওয়ার জন্য, ওই আল যুক্ত হওয়ার পরে না এই নাউনটা কি নাকেরাই থেকে যায়। লিযালিকা এই কারণেই ইউজাউযুনা এই গ্রামার বিদেরা বৈধ বলেছেন না আতাহা বিল জুমলা, ওই যে ওই আল যুক্ত নাউন গুলোকে জুমলা দ্বারা নাত আনাকে বৈধ বলেছে। তাহলে যে আল আরদু এর শুরুতে আল আছে, এই আলটা আল জিনসিয়া, যেহেতু আল জিনসিয়া তো সুতরাং তারপরের জুমলা, ওই জুমলাটা কি ওই জিনসিয়া যুক্ত আল আরদু নাউনের নাত হইতে পারবে, নাত হইতে পারবে। কেন? কারণ ওই যে ওই নাউনের শুরুতে যদিও আল আছে, এটা মারেফা হয় নাই, নাকেরাই থেকে গেছে, তো নাকেরা নাত নাকেরা হইতে পারবে, রাইট? জি বুঝতে পারছেন কথাটা, নিচের কথাটা? জি ওস্তাদ জি। আল্লাহ তাআলা বলতেছে, এটার আরেকটা উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা, আরেকটা আয়াত ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য একটা নিদর্শন হচ্ছে রাত। এই রাত কি নির্দিষ্ট রাত নাকি প্রতি রাতকে বলতেছে? প্রতিটা রাত, এই প্রতিটা রাতই তাদের জন্য নির্দিষ্ট, কি বলে নিদর্শন। তাহলে এটা কি নির্দিষ্ট হলো আল আসার পরে, নাকি নাকেরাই থেকে গেল? নাকেরাই থেকে গেল। নাকেরাই থেকে গেল। সুতরাং নাসলাখু মিনহুন নাহারা, প্রতিটা রাত থেকেই আমি দিনকে অপসারণ করি, অর্থাৎ রাতের অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিন বের করি। তাহলে দেখেন এই যে এই পরের জুমলাটা, এই জুমলাটা কি আল-লাইলের নাত হয়েছে। এই যে এটাই বলছে ফা ইন্না জুমলাতা নাসলাখু, এই যে নাসলাখু থেকে যে জুমলাটা আসছে, এই জুমলাটা ফা ইন্না জুমলাতা নাসলাখু, এই নাসলাখু জুমলাটা ফি মাহাল্লি রাফঈ,
সিফাতুন লিকালিমাতে আল-লাইল, এই যে আল-লাইল শব্দের সিফাত নাত। তাহলে দেখেন মারেফা শব্দের পরে জুমলা, তার নাত হলো কিভাবে? এটা আসলে মারেফা হয় নাই, এটা নাকেরাই থেকে গেছে। এই কারণ হলো আল-লাইল আল মুআররাফা বিআল আল জিনসিয়া, এর শুরুতে যে আলটা আসছে এটা হলো আল জিনসিয়া। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু গুরুত্বপূর্ণ গ্রামার, একটু কি জানি বলে একটু পেচিদা কথা, এটা অনেক কি বলে হায়ার পড়া। আলহামদুলিল্লাহ আপনারা পারেন, এই জন্য বুঝে গেছেন, অন্যথায় এটা একটু কঠিন আছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা একটু সংক্ষেপে বললে, এই আয়াতটা দাঁড়াচ্ছে হলো ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এই পর্যন্ত একটা জুমলাতুল ইসমিয়া। এই জুমলাতুল ইসমিয়ার মধ্যে আয়াতুল লাহুম এই পর্যন্ত খাবার মুকদ্দাম, এটা হলো মুবতাদা মুআখখার। এরপরে এখানে তিনটা জুমলাতুল ফেলিয়া আছে, তাই না? এই তিনটা জুমলাতুল ফেলিয়া মিলে এখন এই পূর্বের জুমলার বায়ান হইতে পারে, অথবা পূর্বে যে আল আরদু আছে, এই আল আরদুর মধ্যে আলে জিনসিয়া, এটা নাকেরা, এরপরের জুমলা নাকেরার পরে জুমলা আসছে, তো সুতরাং এটা এই আল মাইতা তো এক নাম্বার নাত, এটা হচ্ছে নাতুন সানিয়াত, নাতুন সানিয়াত। খালাস, বুঝে গেছে? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই আয়াতটাই থাকুক, অনেকদিন পরে শুরু হয়েছে আমাদের ক্লাস। আমাদের গত ক্লাসের রেকর্ডটা দিতে পারি নাই, আমি এখনই দিয়ে দিব। আচ্ছা, এখানে ওই যে আল্লাহুম্মার ব্যাখ্যা লেখা আছে, আমরা গত শেষ ক্লাসে পড়েছিলাম, ফ্লোরা ম্যাডামের প্রশ্ন ছিল আল্লাহুম্মার ব্যাখ্যাটা। ওকে, তাহলে আমরা আজকে একটা আয়াত পড়লাম, কিন্তু বিরাট পড়া এক আয়াতের মধ্যে। ওকে, ঠিক আছে। ভালো লাগলো ওস্তাদ জি, কঠিন অঙ্ক পারলে যেরকম মনের মধ্যে একটু ভালো লাগা বোধ হয়, এই আয়াতটা খুব, ওই জন্য খুব ভালো লাগলো ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে কঠিন অঙ্ক, আমি শুরুতে দেখে আমিও হয়রান হয়ে গেছি, আচ্ছা আয়াতটা কিভাবে মিলতেছে, আমিও মিলাতে পারছিলাম না, পরে যখন ওইখানে দেখলাম মিলাইলাম, তো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে ওই যে আপনি যেরকম বললেন আসলে কঠিন অঙ্ক মিলাইতে পারা বা কোনো একটা যদি বালাগাতে এটা পড়াইছিলেন, এই যে আলের যে বিভিন্ন রকমের হ্যাঁ আল, বালাগার মধ্যে এটা পড়াইছিলাম আল জিনসিয়া ইত্যাদি, আলের 5টা অর্থ হয়। আল্লাহ রহম করলে আপনারা শেষ করেন, আবার আপনাদের সুন্দর করে পড়াবো। আগে তো ওই যে ওই প্রতিষ্ঠান থেকে আমরা এলোমেলো পড়াচ্ছিলাম, সবকিছু কোনো গোছানো সুন্দর করে করা যাচ্ছিল না। এখন আল্লাহর মেহেরবানি আল ফালাক ইনস্টিটিউটের মাধ্যমে আমরা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে করতে পারতেছি। ফাহিমা আপা আছেন, আমাদের সেমিস্টার ট্যুর ক্লাসগুলোতে শুরুতেই এই যে যেখানে যে গ্রামারটা আছে বলে যাচ্ছি, কঠিন হয়ে যাচ্ছে কিনা নাকি ঠিক আছে? না না ওস্তাদ জি, ঠিকই আছে। আপনার স্টুডেন্টদের উত্তর শুনেই তো বোঝা যায় যে তারা মানে জিনিসগুলা বুঝতে পারছে, সুন্দর করে উত্তর দেয়। মানে হ্যাঁ, আমরা তো এরকম পারতামই না ওস্তাদ দিয়ে এই অবস্থায়, না, এরা অনেক ভালো পাচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা ভালো করে পড়তেছে এরা আসলে পারতেছে, ভালোই পারবে, আর না পারার ভালো পাচ্ছে। আমি তো পরিষ্কার। আপনি এত সুন্দর করে পড়ান ওস্তাদ জি, না পারার কোনো অপশনই নাই। সেটাই, আমি মানে চেষ্টা করতেছি ক্লাসে যেন যে কোনো মূল্যে তার পরিষ্কার হয়ে যেতে হবে। এই মুবতাদা মুআখখার, এই যে এখন এই মুতাআল্লিক সাবিতুন কায়নুন মাওজুদুন এগুলো আনি নাই, না এনে তাকে সহজে শিখিয়ে দিচ্ছি যে মুতাআল্লিক বিল খাবার, এই কথাটা শিখো, হ্যাঁ জি। মুতাআল্লিক বিল খাবার এতটুকু শিখে যাক। এখন তো না হলে তার প্রশ্ন থাকবে সামনে গিয়ে, যখন আমরা এটাকে খবর বলবো তখন সে বলবে উস্তাদ আমরা খবর তো পড়ছি মারফু হবে, এটা তো মারফু নাই। আর নাই জি। তখন এই প্রশ্নটা যেন তার না আসে, এখানে সে বুঝে গেছে এটা খবরের আরেকটা টাইপ, এটা মুতাআল্লিক বিল খাবার, একটা সাধারণ খবর, এটা মুতাআল্লিক বিল খাবার, তাই না? এইটুকু সে শিখে যাক। আমি চাচ্ছি এই জন্য এখন সে মুবতাদা মুআখখার খাবার মুকাদ্দাম এই কথাও বুঝে যাক, যেন সামনে গিয়ে আর ইয়া না থাকে। কষ্ট হবে হ্যাঁ, পরবর্তী। এর মধ্যে আমি এটা পড়ায় দিলাম, সামনেরটাতে যেখানে যতটুকু মনে করতেছি যে এটা শিখে যাওয়া দরকার ওইটা পড়ায় দিচ্ছি, একটু কঠিন হইলেও 2-3 বার বলে না ক্লাসে আপনি এত রিপিট করছেন ওস্তাদ জি, ওনাদের অটোমেটিকই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়। না আমি এই যে আপনি ক্লাসে থাকেন এই জন্য সাহস পাই, হ্যাঁ জি ওস্তাদ জি। কঠিন হয় আপা বলবে, আপনি কষ্ট করে একটু থাকেন। না ওস্তাদ জি থাকি, আর যেহেতু ওয়াসেল এখন অনেক ব্যস্ত, হ্যাঁ, আমাকে বলেছে প্রতিদিনই জানি উপস্থিত থাকি।
না আলহামদুলিল্লাহ, আপনি থাকেন, আপনি থাকলে সাহস না পাই। ভালো লাগে সাহস ওস্তাদজি, পাই। অনেক আগ্রহ নিয়েই আমিও ওদের সাথে পড়ি, অনেক ভালো লাগে আপনার ক্লাস। না আপনি পারেন এগুলো, আপনার শেখার কিছু নাই। বাকি আপনি থাকলে এটা বুঝতে পারি যে কঠিন হয়ে যাচ্ছে, তারা ধরতে পারতেছে না, এটা আপনি বলে দিতে পারবেন। হ্যাঁ জি ওস্তাদ। জি, যে কোনো পরামর্শ জাস্ট শুধু বলবেন আপা, আমি হ্যাঁ জি ওস্তাদজি। চেষ্টা করবো এক করতে। ঠিক আছে, শুক্রিয়া। এরপরে আমাদের এই যে ফারজানা ম্যাডামও আছেন, আপনার থাকেন। এরপরে এখানে যারা আছে তারা সবাই ভালো পারে মাশাআল্লাহ। নুরজাহান আপাও থাকেন, তারা ভালো পারে মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফ্লোরা ম্যাডাম মনে হয় থাকে না ক্লাসে, ওই ক্লাসগুলোতে সময় পাচ্ছে না ম্যাডাম। ঠিক থাকি, আমি গত ক্লাসে এটা দাওয়াত ছিল, শনিবারে থাকতে পারিনি, আজকে করছি। সেকেন্ড সেমিস্টার কিন্তু এটা দাওয়াত। আপনি এখন ব্যস্ত আছেন, স্যারের সাথে সময় দেন। ওই গ্রামে না না, আমি তো গ্রামে নাই, আমি ঢাকায়, আপনি এই 2 ঢাকায় তারিখে আছেন? যাব। ও জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঢাকাতে আছি। আচ্ছা, জি। শুকরিয়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.